আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু এখানে কিন্তু আছে। আপনি যখন এই কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে যাবেন, তখন আপনাকে বাধা দিবে সমাজের 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বলেন, জগৎবাসী তোমরা শোনো, এখান থেকে 1500 বছর আগে রহমাতাল লিল আলামিন নিজের জবান দিয়ে এ কোরআনের দাওয়াত দিয়েছে। যখন 3 শ্রেণীর মানুষ বাধা দিয়েছে, তখন আর যতদিন পৃথিবী থাকবে কিয়ামত হবে না, আলেম উলামা কোরআনের কথা বলবে, ততদিনও ওই 3 শ্রেণীর মানুষ বাধা দিবে। কয় শ্রেণীর? এই 3 শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন, জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসেন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আর আমাদেরকে সুন্দর যেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আমার যেই সুন্দর চক্ষু দিয়েছেন, এটা যদি আমরা সারা জীবন চেষ্টা করি, 2টা চক্ষু কি তৈরি করতে পারবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাইলে সর্বপ্রথম আমার বন্ধুকে ভালোবাসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তদনন্তীন সময় ইরাকের জমিনে একজন মহিলা ইন্তেকাল করেছে। এই মহিলা ইন্তেকাল করার পর বলেন তো দেখি, মানুষ যখন মারা যায় গোসল দেওয়ানো লাগে কি না? মানুষ মারা গেলে গোসল দেওয়ানো লাগে। তদনন্তীন সময় ইরাকের জমিনে একজন বিধবা মহিলা মারা গেছে, আর 2 জন মহিলা গোসল দেওয়ার জন্য করে এসেছে। গোসল দিতে দিতে একবারে শেষ পর্যায়ে গোসল দেওয়া শেষ হয়ে যাবে, 2 জন জীবিত মহিলা লাশ রেখে চলে আসবে। এমন সময় ওই জীবিত মহিলা 2 জন থেকে একজনের হাত ওই মৃত মহিলার গায়ের সঙ্গে টাস করে জোড়া লেগে গেছে। আচ্ছা, এরকম একটা ঘটনা যদি এইখানে ঘটে, এটা আস্তে আস্তে রটে না দ্রুত রটে? যদি একটা মৃত লাশের গায়ে একটা জীবিত মানুষের হাত লেগে যায়, এটা কি ছড়াতে বাকি হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলতেছেন, মহিলারা বেশি বেশি জাহান্নামী হবে 2টা কারণে। কয়টা? মহিলারা বেশি বেশি জাহান্নামী হবে 2টা কারণে। 1 নম্বরে তুবসিরনাল লানাত, দেখবেন আমার এক মা আরেক মায়ের সঙ্গে যখন ঝগড়া বাঁধে, লানত দিতে দিতে, অপবাদ দিতে দিতে একবারে গোসল দেওয়া ফেলে। তুই মরতে পারিস না, তোর ছেলে মরতে পারে না, মেয়ে মরতে পারে না, গাড়ির তলায় পড়তে পারিস না, বলে কি বলে না? 2 নম্বরে ওয়াতাকফুরুনাল আশিরা, দেখবেন সমাজের এমন কিছু মা বোন আছে নিজের স্বামীর ওপরে খুশি থাকে না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, আমি রহমাতাল লিল আলামিন যে সময় মেরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম সব ঘুরে ঘুরে দেখলাম পুরুষের তুলনায় মহিলারা বেশি বেশি জাহান্নামী। আমি জিবরিলকে ডাক দিয়ে বললাম, জিবরিল, কেন মহিলারা বেশি বেশি জাহান্নামী? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা মাত্র 2টা কারণে বেশি বেশি জাহান্নামী। 1 নম্বরে তুবসিরনাল লানাত, 2 নম্বরে ওয়াতাকফুরুনাল আশিরা। এই 2টা কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুরা, জীবিত মহিলা যে সময় ওই মৃত মহিলাকে রেখে চলে আসবে, এমন সময় ওই জীবিত মহিলার হাত একটা লেগে গেছে মৃত লাশের সঙ্গে। ইরাকের জমিনে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু ওই মৃত লাশের কাছ থেকে লাশ থেকে হাত ছাড়ায় না, লাশও দাফন দিতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, এরকম একটা ঘটনা যদি এইখানে ঘটে, এটা কি ছড়াতে দেরি হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা,
তখনও এই সময়ের কিছু কম ছিল না। 1 কান থেকে 2 কান, 2 কান থেকে 5 কান, 5 কান থেকে 10 কান, এরকম করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, লক্ষ মানুষের সমাগম। কিছু যুবকেরা এসে বলতেছে, লাশের সঙ্গে একটা দড়ি বাঁধো আর জীবিত মহিলার গায়ের সঙ্গে একটা দড়ি বাঁধো, দেখি আমরা টানাটানি করে ছাড়াতে পারি কিনা। 1 দিন 2 দিন চেষ্টা করলো, 3 দিনের দিন আর দেরি করলো না। ইরাকের জমিনের জগৎ বিখ্যাত আলেম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কানে খবর চলে গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কানে যে সময় খবর চলে গেলেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইরাকের জমিনের সকল আলেম উলামাদেরকে নিয়ে একটা বোর্ড বসালেন, পরামর্শ করলেন। পরামর্শ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, দ্রুত এই জীবিত লাশের হাতটাকে কেটে, হাতের কবজি থেকে কেটে ওই মৃত লাশটাকে দাফন করে দাও। আমার মন বলতেছে আল্লাহর পক্ষ থেকে এই ইরাকের জমিনে কোনো গজব আসতেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনি গেছেন উপকার করতে গিয়ে কি আপনার হাত কাটতে দেবেন? একজন মানুষ মারা গেছে, আপনি গেছেন গোসল করাইতে, উপকার করতে গেছেন না, তো আপনার হাত কি কাটতে দেবেন? একজন জীবিত মানুষ হাত কি কাটতে দেবেন? আর যে ব্যক্তি মারা গেছে ওর যারা ওয়ারেস আছে, যারা আত্মীয় স্বজন আছে, ওরা বলতেছে আমাদের মানুষটা এখন লাশ হয়ে গেছে, তোমাদের জীবিত মানুষের হাত কাটো, আমাদের মানুষটা তো এখন মারা গেছে, আমরা এই অবস্থায় তার হাতে আর পোজ দিতে দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন এই ফতোয়া দিয়েছেন, জীবিত মহিলার হাতটাকে কেটে মৃত মহিলাকে দ্রুত দাফন করে দাও, আমার মন বলতেছে আল্লাহর পক্ষ থেকে ইরাকের জমিনে কোনো গজব আসতেছে। যে কাটবে সেও রেডি, দড়ি রেডি, ছুরিও রেডি। আচ্ছা বলেন তো দেখি, আমার আম্মা জানেদের গায়ে যদি একটু ব্যথা লাগে, তাহলে আমার আম্মা জানেরা চিল্লানি আস্তে দেয় না জোরে দেয়? কথা বলেন, আস্তে দেয় না জোরে দেয়? অল্পতে কিন্তু জোরে চিল্লানি দেয়। আর যদি সামনে নিজের হাত কাটা হয়, ওটা কি কাটতে দেবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, জীবিত মহিলা বলতেছে আমাকে লাশের সঙ্গে দাফন করে দাও, তবু আমার হাতে পোজ দিতে দেব না। মানুষটা পড়ে গেছে আরেক বেকায়দায়, কি করা যায়, কি করা যায়, হাই হাই, মানুষটা আরেক বেকায়দায় পড়ে গেছে। তদনন্তীন সময় ইরাকের জমিনে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাত্র 12 বছরের ছাত্র ইমাম তহবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে খবর পেয়ে গেলেন যে অমুক জায়গায় অমুক ঘটনা ঘটে গেছে। তহবি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা দেখার জন্য করে তহবি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। ঘটনা দেখলেন, বুঝলেন, শুনলেন। সব শোনা বোঝার পর তহবি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ হুজুর গো, আমার মন বলতেছে আপনি আল্লাহর কোরআন থেকে এই সমস্যার সমাধান সঠিকভাবে দিতে পারেন না। আচ্ছা বলেন তো দেখি, ছাত্র যতই দামি হোক, উস্তাদের যদি ভুল ধরে রাগ হয় কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন উস্তাদ বলতেছে, ও ইরাকের জমিনের আলেম ওলামা, তোমরা শান্ত হও। আমার তহবি কেমন ছাত্র আমি ইমাম আবু হানিফার থেকে কেউ ভালো জানে না। তহবি বলতেছেন, উস্তাদ হুজুর গো, আমার মন বলতেছে আপনি আল্লাহর কোরআন থেকে সঠিক সমাধান দিতে পারেন নাই। বলার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা বলতেছেন, বাবা তহবি, তুমি কি পারবা আল্লাহর কোরআন থেকে এই সমস্যার সমাধান দিতে? বলতেছে, হুজুর গো, আপনি যদি আমার জন্য বদদোয়া না করেন, আমি তহবি আমার জন্য যদি দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যদি
রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত যা যা দরকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। উস্তাদ হুজুর গো, আপনি যদি আমার জন্য দোয়া করে দেন, আমি তহবি আল্লাহর কোরআন থেকে সঠিক সমস্যা দিয়ে সমাধান দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখান থেকে ১৫০০ বছর আগে ইরাকের জমিনে যেই কোরআন শরীফ ছিল, আজও কি সেই কোরআন শরীফ আছে বলে মনে হয়? না, ২ নাম্বার হয়ে গেছে, ওলট পালট হয়েছে। তাহলে তহবি এই কোরআনুল কারীমের যেই সূরার কত নম্বর সূরার কোন সূরার কত নম্বর সূরার আয়াত দিয়ে এই সমস্যার সমাধান দিয়েছে, তহবি সমাধান ওই সময় দিয়েছিল, আজও কি ওই সূরা এই কোরআনে আছে বলে মনে হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে তহবি কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে এই সমস্যার সমাধান দিয়েছে? আর মহিলার হাত কেন বা জোড়া লাগলো? আর ওই মৃত মানুষের কি বা এমন আমল ছিল জানার দরকার আছে না নাই? কার কার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। জানার দরকার আছে তহবি কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে এই সমস্যার সমাধান দিয়েছে? বলবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন যে কথা বলতেছিলাম, কাম টু মাই পয়েন্ট। হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, জগৎবাসী তোমরা শোনো, এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নিজের জবান দিয়ে কোরআনের কথা বলে দাওয়াত দিয়েছে। যখন সমাজের 3 শ্রেণীর মানুষ বাধা দিয়েছে, তখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামের একবারে খুব দুর্দিন অবস্থা। এমন সময় দারুল আরকামের ভিতরে গিয়ে আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, কে আসো? একজন নওজোয়ান যুবক সাহাবী আমি দেখতে চাই, ওই খানায় কাবার গেলাপ ধরে কোরআন তেলাওয়াত করতে পারবা? বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই খানায় কাবার গেলাপ ধরে কোরআন তেলাওয়াত করতে চাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার গায়ে শক্তি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বয়স অল্প। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসে যাও, তুমি রোগা, তোমার গায়ে তেমন কোনো বল নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসে যাও। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে 5টা উত্তম আদর্শ দিয়েছে, তার ভিতরে একটা আপনি বাতিলের কাছে মাথা নত করেন না। আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সাহাবী হয়ে একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সুন্নাতকে বাস্তবায়ন করতে চাই। আজ যদি কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হাসি মুখে রক্ত দিতে, জীবন দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। তারা রাজি আছি তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সুন্নাতকে বাস্তবায়ন করতে চাই, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি ওই খানায় কাবার গেলাপ ধরে কোরআন তেলাওয়াত করতে চাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ওই কাবা ঘরের গেলাপ ধরে কোরআন তেলাওয়াত করতে গেলে বাধা আসতে পারে, বাধা সহ্য করতে হবে, মার খাওয়া লাগতে পারে, মার খেতে হবে, রক্ত দেওয়া লাগতে পারে, রক্ত দিতে হবে, এমনকি জীবন দেওয়া লাগতে পারে। রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জীবনও দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে চাই না। আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য যদি মার খেতে হয় মার খাবো, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জীবন দেওয়া লাগলে হাসি মুখে জীবনটা দিয়ে দেব, তবু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন খানায় কাবার গিরাফ ধরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তেলাওয়াত করতে করতে এমন একটা সময় এসে গিয়েছেন, আবু জাহেল পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, কে তুমি কোরআন তেলাওয়াত করতেছো? খবরদার খবরদার, আর একটা বার উচ্চারণ করবে না। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো জোরে জোরে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেল আবার ধমক দিয়ে বললেন, খবরদার, আর একটা বার কোরআন তেলাওয়াত করবে না। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। এমন একটা সময় এসে গিয়েছেন, আবু জাহেল আর সহ্য করতে পারলো না, দৌড় দিয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালার ভিতরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তালা ধরে নিয়ে কান্না করতেছে, ফিঙ্কি দিয়ে রক্ত জমিনে পড়তেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবারা চলো চলো চলো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ওই আবু জাহেল ফাটিয়ে দিয়েছে, আবু জাহেল ফাটিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা চলো চলো চলো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমরা একটু আগে নিয়ে আসি। বলে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন। যখন আল্লাহর নবী দেখলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তালা ধরে ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই আমার প্রেমের পরীক্ষায় পাশ করেছি রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয় আয় আমার বুকে আয়। আজকে যেমন কোরআন তেলাওয়াত করার জন্য আবু জাহেল তোর কানের তালা ফাটিয়ে দিয়েছে রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, পৃথিবীর জমিনে যতদিন কোরআন থাকবে, আলেম উলামা কোরআনের কথা বলবে, কোরআনের হক কথা বলবে, ততদিন আলেম উলামাদের উপরে এই কোরআনের হক কথা বলার জন্য বাধা আসবে, নির্যাতন আসবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজকে আবু জাহেল তোর কানের তালা ফাটিয়ে দিয়েছে, আমি তোকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছি রে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আজকে আমি নবী কথা দিলাম, তোকে যেমন বুকের ভিতরে জড়িয়ে ধরেছি, পৃথিবীর জমিনে আলেম উলামা কোরআনের হক কথা বলবে, যাদের উপরে নির্যাতন আসবে, কোরআনের জন্য মিথ্যা মামলা হামলার শিকার হবে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নবী কথা দিলাম, ওই সমস্ত আলেমদের তোর মতো এমনভাবে জড়িয়ে ধরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব।